ইসলাম, কোরআন, আল্লাহ রাসূলের সাথে দুশমনি করতে আসবে, তখন আমাদের এলাকাবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমানের ব্যাপার। ঈমানের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বেসাসা কমপ্লেক্স থেকে দেখতুহীন কণ্ঠে বলতে চাই, এই দেহে যতক্ষণ থাকবে প্রাণ, আমরা প্রাণ দিয়ে যুদ্ধ করে যাব, মুস্তাফার গোলামিতে জীবন দিয়ে যাব। কারো সামনে মাথা নত করব না, করব না, করব না। ঠিক কিনা বলে? ইমাম আলা হযরত আকীদা চিনার কষ্টি পাথর ছিলেন। কি ছিলেন? কষ্টি পাথর। ইমাম আলা হযরত আজিমুল বরকতকে সেই যুগের বড় বড় আলেমরা ভয় পেত যে আলা হযরতের দরবারে, আমার ভাইয়েরা, দৈনিক আলা হযরতের দরবারে অসংখ্য ফতোয়া আসতো। প্রতিদিন আলা হযরতের দরবারে ফতোয়া আসতো 500-এর অধিক। সুবহানাল্লাহ। আরো জোরে লোক হইবেন। আচ্ছা, আলেমর হাসে যদি 500 মানুষ একদিনে ফতোয়া ফুসাইল বিল্লাহ আই, এখানে আশ্চর্যের হতো না? ওই আলেম কেমন জানতেন, ওই আলেম কেমন ইলম ছিলেন, যে আলেমের কাছে উনি যেতদিন ছিলেন প্রত্যেক দিন 500টা ফতোয়া দেওয়ার জন্য ইমামে আলা হযরতের কাছে কেউ চিঠি লিখতেন, কেউ সরাসরি আলা হযরতের কদমে আসতেন। সেই ইমামে আলা হযরত বলেছেন, আরে সে হক হে মসনদে রিফাতে রাসূলুল্লাহ কি। আল্লাহু আকবার। আরে সে হক হে মসনদে রিফাতে রাসূলুল্লাহ কি, দেখনি है इज्जते रसूलुल्लाह की। अल्लाहु আকবার। আমার ভাইরা, এই মহান আল্লাহর ওলি, আল্লাহর জাত, সেই আল্লাহর ওলির কাছে প্রত্যেকদিন ফতোয়া আসতেন। কয়শত? আরো জোরে বলেন। 500 ফতোয়া আসতেন। ইমামে আলা হযরত ইনি এমন আল্লাহর ওলি ছিলেন, দৈনিক পত্রিকার মধ্যে তিনি কিতাব লিখতেন 54 পৃষ্ঠা করে। 54 পৃষ্ঠা মানে একটা কিতাব। দৈনিক একটা কিতাব তিনি লিখতেন। আবার ইলমে দ্বীনের দরসও দিতেন। দ্বীনের জন্য অনেক কাজ করেছেন। মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মসজিদের খেতাবত করেছেন, দ্বীন ইসলামের কাজ করেছেন। আবার সেই ইমামে আলা হযরত 1400-এর কাছাকাছি কিতাব লিখেছেন পুরো জিন্দেগিতে। যে আল্লাহর ওলির কথা বলছিলাম, তিনি এমন জাত যে আল্লাহর ওলির কথা যদি আমি বলি, আল্লাহর ওলি দুনিয়াতে যাওয়ার আগে তিনি বলছেন আমি কোন তারিখ মারা যাব, এটা কোরআনের ভিতরে আছে। কি আশ্চর্য! আপনি মারা যাবেন, এটা কোরআনের ভিতরে কিভাবে? বলে কোরআনুল কারীমের একটি আয়াত আছে, ওয়া ইউতাফু আলাইহিম। কোরআনুল কারীমের এই আয়াতে ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে রিসালাত ইমাম আহমদ রিজা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের পুরো আবজাত হরফ বের করে দিয়ে আলা হযরত বলে, আমার ইন্তেকাল হবে সফর মাসের 25 তারিখ জুমাবার 2:38 আমি এই দুনিয়া থেকে পর্দা করব। এটাও কোরআনের সাথে সম্পৃক্ত। বলা হয়েছে আমি আলা হযরত দুনিয়াতে যতদিন ছিলাম আল্লাহ এবং রাসূলের জন্য কাজ করেছি। এজন্য আজ আমরা বড় ভাগ্যবান। আজ আমরা বড় ভাগ্যবান। আপনাদের অক্লান্ত পরিশ্রম আপনারা প্রমাণ দিয়েছে।
আপনারা এই নবীর প্রেমের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারবেন? কথা বলেন ঠিক কিনা? আর যারা নবী প্রেমের জন্য জীবন উৎসর্গ করতে পারে না, তাদেরকে সাহসী পুরুষ বলা হয়? সাহসী পুরুষ তাকে বলা হয়। দুনিয়াতে আপনি এসেছেন, একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। মনে রাখবেন, শাহাদাতের মৃত্যু এটা হচ্ছে উত্তম মৃত্যু। ঠিক কিনা বলেন? শাহাদাতের মৃত্যু উত্তম মৃত্যু। পৃথিবীতে এমন এমন কিছু মানুষ আছে যারা 100 বছর হয়ে গেছে, কিন্তু তাদের নাম এখনো মানুষ নেই। ঠিক কিনা? যেমন আমি আলা হযরতের কথা বলতেছি, এই আলা হযরত কি আজকের মানুষ? আলা হযরত ইনি কি আজকের মানুষ? না, ইনি শত শত বছর আগের মানুষ। কিন্তু আলা হযরতকে আমরা কেন বলি আলা হযরত? ইনাকে এজন্য বলি, ইনি একজন অসাধারণ মানুষ ছিলেন, যিনার পংক্তিগুলা, যিনার শেরগুলা পড়লে মানুষের হৃদয়ে নবীর প্রেমে উজ্জীবিত হয়। নবীর প্রেম তিনাদের সিনায় ঢুকে যায়। সিনা বসিনা ইশকে রাসূল ঢোকার জন্য ইমাম আলা হযরতের এসব কলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? দু আলমোं के दाता मेरे सामने है कि काबे की काबा मेरे सामने है, इधर भी निगाह करम आने बीजी, खुदा की खुदाई जो की जा रहा है, मैं सजदा करो कि दिल को संभालो, मैं सजदा करो कि दिल को संभालो, मोहम्मद की चौखटा नजर आ रही है, मैं सजदा करो या सलात नया। আমার ভাইয়েরা, আমি ধারাবাহিকভাবে গিয়েছিলাম আমার আলা হযরত দুনিয়াতে কোন তারিখ এসেছেন। ইমাম আলা হযরত 4 বছর বয়সে কোরআনের সাথে সম্পর্ক, পুরো কোরআন শরীফ আয়ত্তের মধ্যে এনেছেন। 6 বছর বয়সে আমার ভাইয়েরা ইলমে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাকরীর করেছেন। ইমাম আলা হযরত আজিমুল বরকত 30 বছর বয়সে 75টা কিতাব লিখেছেন। ইমাম আলা হযরতের দরবারে ছোট বয়সে ইমাম আলা হযরতের দরবারে প্রতিদিন 500 ফতোয়া আসতেন, আর ইমাম আলা হযরত এগুলো লেখে লেখে সবাইকে ইলমে দ্বীনের উত্তর দিতেন। ইমাম আলা হযরত কোরআনুল কারীম থেকে ওনার জন্মসাল বের করে দিয়েছে। ইন্তেকালের আগে কোরআনুল কারীমের আয়াত থেকে ওনার ইন্তেকাল শরীফের তারিখটাও বের করে দিয়েছে। এবং ইনি এমন একজন মানুষ ছিলেন যে মানুষ সমাজে অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করার কথা আমি আপনাদেরকে জুমার মধ্যে বলেছি। কোন মানুষ যখন ইসলাম, কোরআন, আল্লাহ রাসূলের সাথে দুশমনি করতে আসবে, তখন আমাদের এলাকাবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমানের ব্যাপার। ঈমানের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বেসাসা কমপ্লেক্স থেকে দেখতুহীন কণ্ঠে বলতে চাই, এই দেহে যতক্ষণ থাকবে প্রাণ, আমরা প্রাণ দিয়ে যুদ্ধ করে যাব, মুস্তাফার গোলামিতে জীবন দিয়ে যাব। কারো সামনে মাথা নত করব না, করব না, করব না। ঠিক কিনা বলে? আপনারা মনে করেছেন আমরা সংখ্যায় কম,
যদি আমরা ডাক দিই, আপনারা মনে রাখবেন সেই ডাকার চত্বর মানুষ দেখা যায় না, শুধু মানুষের মাথা দেখা যায়। কথা বলে ঠিক কিনা? একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে দেখবেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইনশাআল্লাহ জামায়াত হবে। তো সুতরাং আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, এই সমস্ত বিষয়ে আমাদেরকে সোচ্চার থাকতে হবে কি হবে না? চোখে যেটা খারাপ দেখেছেন, ইমাম আলা হযরত তার প্রতি উত্তর দিয়েছেন। এই জন্য তিনি এত সাকসেসফুল একজন মানুষ ছিলেন, জিনার জীবনে কখনো তিনি মাথা নত করেননি, সব জায়গায় তিনার মাথা উঁচু ছিলেন এবং আজ পর্যন্ত আলা হযরতকে মানুষ চিনে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, একজন মানুষের অবদান আপনি যদি স্বীকার করেন, মনে করেন আমাদের মসজিদের জন্য এক একজন এক একভাবে খেদমত করে, আমি যদি এটি মসজিদের মাইকে বলি অসুবিধা আছে? কোরআন শরীফে আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করা, আল্লাহ বলেন শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমাদের, শুকর গুজার করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত সমাজ সংস্কার করতে গিয়ে দারুণ ভূমিকা এই দেশে রেখেছেন। ইমাম আলা হযরতের সামনে যখন ইসলামের এমন অনেক বিষয় আছে যেসব বিষয় চোখে দেখেছে, তিনি সাথে সাথে এটার উপর ফতোয়া লিখে দিয়েছে। যেমন বিভিন্ন বিষয় আজ আমরা যেগুলা নিয়ে ভুগি, আলা হযরত 1400 আলা হযরত আজিমুল বরকত অসংখ্য সময় আগে তিনি তিনার চোখে যেটিকে দেখেছেন কোরআন সুন্নাহর সাথে সংশ্লিষ্ট নয়, সেগুলোর ব্যাপারে তিনি একদম উজাড় কণ্ঠে বলে গিয়েছেন। তো সুতরাং আমরাও বলতে চাই এবং আমাদের এটি দাবি, আমরা সেটার উপরে থাকবো। কথা বলেন ঠিক কিনা? পরিবারকে নামাজি করতে হবে, সমাজকে নামাজি করতে হবে এবং নিজেকে নামাজি হতে হবে। আর সেই নামাজের মাধ্যমে আমরা যাতে কাউকে দুঃখ না দিই, আমাদের নামাজের মাধ্যমে যাতে আল্লাহ এবং রসুল সন্তুষ্ট থাকে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর ঘরের মহব্বত, আল্লাহর ঘরের ভালোবাসা, আজকে আপনারা যেটা দেখিয়েছেন, আমি আপনাদেরকে বলতে পারি এগুলা প্রতিটা কদম বকদম আপনাদের আমল নামায় সওয়াব লেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরের সাথে সম্পর্ক এটি মানুষকে দামি করে। মানুষকে কি করে? আমি আসলে জানতাম না এখানে যে এত আশিকে রসুল, এত ইশকে রসুল, এটা একটা চারিদিকে খবর হয়ে গেছে, এটি ইতিহাস হয়ে গেছে, এটা ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে যে এই এলাকার মানুষ সবকিছু ছাড়তে পারে, মুস্তাফার গোলামিতে কিঞ্চিত পরোয়া করে না। মুস্তাফার গোলামিতে যারা বিরূপ মন্তব্য করে তাদেরকে ছাড় দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আরে মদিনার গোলামি আমায় দে ও হসরতে কে বেলা, আমায় দে মদিনার গোলামি ও হসরতে কে বেলা। আরে শরণ চাই না, রূপা চাই না, চরণ দুলি এই কামনা। শরণ চাই না, রূপা চাই না, শরণ চাই না, রূপা চাই না, চরণ দুলি এই কামনা। আরে ভাঙ্গা তকদির জোড়া লাগা, মাশাআল্লাহ। আরে ভাঙ্গা তকদির জোড়া ও হসরতে কে বেলা, মদিনার গোলামি। আরে মদিনার গোলামি আমায় দে ও হসরতে কে বেলা। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা ওয়ালালে। আলা হযরতের আরেকটা শিক্ষা আপনাদেরকে আজকে বলবো। আলা হযরত বলেন, কোন নতুন কাজ যখন আপনি শুরু করবেন, সেটি যদি বুধবারে হয় এটি বেশি ভালো। হুজুর আলা হযরত বুধবারের কথা কেন বললেন? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, সপ্তাহে কয়দিন? আওয়াজ দিতে হবে। সপ্তাহে কয়দিন? সপ্তাহে 7 দিন। আপনি বুধবারের কথা কেন বললেন? বলে বুধবারের উপরে আমার রসুলের হাদিস আছে। কোন মানুষ যদি আপনি সোমবারে করতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটি তো নবীর আগমনের দিন। জুমাবার আপনি করতে পারেন, এটা আফদালুল আইয়াম, সমস্ত দিনের রাজা হচ্ছে জুমার দিন। সোমবার নবীর বেলাদতের দিন। হুজুর সোমবার নবীর বেলাদতের দিন, এখানে করলে দামি। হুজুর জুমাবার এটা দিন সমাজের সরদার, এটাতে করলে দামি। আপনি বুধবারের কথা কেন বললেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাইইন বুদিয়া ফি ইয়াউমিল আরবিআই ইল্লা ওয়া কাদ তাম্মা। আল্লাহর নবী বলেন, কোন জিনিস যদি মা মিন শাইইন বুদিয়া ফি ইয়াউমিল আরবিআ, আরবিআ মানে বুধবার, মা মিন শাইইন কোন জিনিস যদি, কোন কাজ যদি বুধবারে শুরু করা হয়, আল্লাহর নবী বলে সে কাজটা আমার ভাইরা ওয়াকাদ তাম্মা, এটা পরিপূর্ণ হয়ে যায়। আজকে একটা সবক নিয়ে যান। আমরা চেষ্টা করব, রাসূলুল্লাহর হাদিস আছে, আপনি যদি কোনো দোকান উদ্বোধন করতে চান অথবা কোনো সবক, বিশেষ করে তার সবকের ক্ষেত্রে, আর এই হাদিস আল্লামা আয-যারনুজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী আয-যারনুজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবে তালিমুল মুতাআল্লিম কিতাবের ভিতরে কোট করেছে যে বুধবারে কোনো কাজ শুরু করা এটা সবচেয়ে উত্তম, এবং সেই দিন যদি সবক শুরু করে ছেলেদের এলমের মধ্যে আল্লাহ বরকত দেবেন। এটা একটা হাদিস। এটাকে কারা ফলো করেছেন? এটাকে ফলো করেছেন বিশেষ করে ইমাম বুরহানুদ্দিন আয-যারনুজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছেলেদেরকে হাদিসের দরস যখন দিতেন, তিনি সবক দিতেন বুধবারে। আপনারা আপনাদের ছেলেদেরকে যদি কুরআন শরীফ দেন অথবা না জানা দেন, আজকে থেকে একটা কথা মনে রাখবেন, বুধবারে হুজুরের কাছে পাঠাবেন। এটা রাসূল পাকের হাদিস, সুবহানাল্লাহ। ইমাম বুরহানুদ্দিন আয-যারনুজি এটা তুয়ামু আলেম না, যিনি স্বপ্নের মাধ্যমে আমার নবীর সাথে নিশ্চিত হয়েছেন। আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ছাত্ররা তো ধ্বংস হয়ে যাবে, ছাত্ররা উস্তাদের তাজিম কিভাবে করতে হয় এটা জানবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে ইস্তিখারা করছি। ইস্তিখারা মানে কিছু আমলের মাধ্যমে আপনার রাসূল পাকের সাথে দিদার হওয়া, এবং দিদার করে তিনি নিশ্চিত হয়েছে, এবং আমার নবীর থেকে তিনি একটা নাম নিয়েছেন, কিতাবের নাম তালিমুল মুতাআল্লিম। এবং সেই কিতাবের ভিতরে উস্তাদ ছাত্রকে কিভাবে মায়া করবে, ছাত্র উস্তাদকে কিভাবে তাজিম করবে, এসব কথা সেখানে আছে। এবং সেখানে এই কথা উল্লেখ আছে যে আল্লামা
বুরহানুদ্দিন আয-জারনুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সবক দিতেন কি বাড়া দিতেন? কথা বলতেছেন? আমাদের আপনাদের ছেলেদেরকে বাচ্চাদেরকে যদি আমরা সবক দিই আমরা কি বাড়া দেব? আসেন, ইমামে আজম আবু হানিফা তিনিও এই আমল করতেন। যিনি এই দেশে মাযহাবের ভিতরে হানাফি মাযহাব হচ্ছে শ্রেষ্ঠ মাযহাব, সেই ইমামে আজমও এটি ফলো করতেন এবং এটি কিতাবের ভিতরে এভাবে আছে যে ইমামে আজম তিনি তিনার উস্তাদ কিয়ামউদ্দিন আহমদ বিন আব্দুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে আমি আমার উস্তাদকে দেখেছি আমাদেরকে যখন সবক দিতেন আমাদের উস্তাদ আমাদেরকে বলেছে যাতে সবকটা বুধবারে হয়, বুধবারে দিলে ওয়াকাদে তাম্মা এটা একটা পরিপূর্ণতা লাভ করে। মানে ছেলেদের সবকটা দিলে অটোমেটিকলি ছেলেরা এখান থেকে অনেক কিছু শিখতে পারে, তাড়াতাড়ি হাফেজ হয়ে যায়, তাড়াতাড়ি মাদ্রাসায় পড়ে জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ পাক কবুল করুন। আরেকটু জোরে বলেন না আমিন। এরপরে শেখ ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাইহি জীবনীতে দেখা যায় তিনিও বললেন কুল্লু আমালিন মিন আমালিল খায়রি আলা ইয়াউমি, যে কোনো কাজ উদ্বোধন করতে গেলে একটি দিনের প্রয়োজন হয়। আর ঠিক তেমনি ভাবে দেখা যাচ্ছে ইমামে আজম আবু হানিফা আল্লামা শেখ ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ ইমামগণ তিনাদের সবক শুরু করতেন কিবারে? বুধবারে।